শিক্ষা। ইমাম হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? কারবালাতে নামাজ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? দান সদকা আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করা আছে না নাই? রোজা আছে না নাই? সব কারবালাতে আছে। আর আমরা কি বানাইছি? আমরা 7 দিন না ফাতিয়া, 5 দিন না ফাতিয়া, তাজিয়া মিছিল, আমাদের সারা রাত দৌড়াইতে হবে। নামাজ দোয়া ছাড়া অনেকগুলা কাজ আছে যেগুলা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ, বেদাত, যেগুলা কারবালার সাথে কোনো সম্পর্ক, কথা বলেন, কারবালার সাথে কোনো সম্পর্ক। এখন কি আপনি আমারও ওয়াহাবি বলবেন? না, সঠিক মেসেজটা আপনি জানেন না বিদায় তো ভুলটা করতেছেন। তো এটাই তো দরে দেওয়া ইমামদের কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমাম হুসাইন সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে শহীদ হলো। আলী আসগর চলে গেল, আলী আকবর চলে গেল, ইমাম হুসাইন ও শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে এই নিষ্ঠুর এজিদরা ইমাম হুসাইনের দেহ মুবারকে এত নিষ্ঠুর নির্যাতন করলো। শুধু তাই না, ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের সির মুবারকে আঘাত করা শুরু করলো। আমার রাসূলের একজন বয়স্ক সাহাবী হযরত যায়েদ বিন হাসান যখন দেখলো ইমাম হুসাইনের টুটের মধ্যে লাঠি দিয়ে গুতাচ্ছে ইবনে জিয়াদ, ওই বৈশিষ্ট্য মানুষ দাঁড়িয়ে গিয়ে বলেছে, ইবনে জিয়াদ, আমার বয়স শেষ হয়ে গেছে, না হয় এই আমার সামনে আমার নবীর যেখানে টুটে চুমু দিয়েছে সেখানে তুমি ডালি দিয়ে আঘাত করছো, তোমাকে আমি জাহান্নামে পাঠাইতে 1 সেকেন্ডও দেরি করতাম না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইভাবে 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের লাশের উপরে গোড়া গাদা দৌড়াইতে দৌড়াইতে মাংস পিছু মরুভূমির সাথে দুলাও করে ফেলছে। এখন ইমাম হুসাইনের মাথা নিয়ে যাবে দামেস্কে। কোথায় মাথা নিয়ে যাবে? দামেস্কে। রাতের মধ্যে পড়লো একটা গির্জা। কি পড়লো? আমার আলোচনা শেষ, গভীর মনোযোগ। ইমাম হুসাইনের মাথা তলোয়ারের আগায়। দেখেন কত বড় নিষ্ঠুর পাপিষ্ট এজিদ। জাহান্নামে যাওয়ার জন্য কি লাগে, আর কি লাগে মাথায়। রাত গভীর হয়ে গেছে, বিশ্রাম করবে, একটা গির্জায় গেল, দেখা যায় পাদ্রী দাঁড়িয়ে আছে। পাদ্রী বলে, তোমরা কারা? বলে, আমরা এজিদ বাহিনী, আমরা দামেস্কে যাব। এরা কারা? মাথা কার? বলে, যে আহলে বাইতের রাসূলের। কি হয়েছে? বলে, যে এজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে ও ইবনে জিয়াদকে বললাম, ও এজিদের দল, আমি ফাদরি ইমানদার না, আমি ইহুদিদের মলয়, আমি ফাদরি। কিন্তু আহলে বাইতের উপর নিষ্ঠুরতা, বর্বরতা পৃথিবীর কোন ইতিহাস এরকম হয় নাই। তোমাদেরকে 80,000 দিরহাম দেব, অন্তত পক্ষে আজকে রাতের জন্য মাথাটা আমাকে দিয়ে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, সময় নাই। মাথাটা নিয়ে নিলেন, তার কাছে আতর সুরমা যা আছে সবগুলা দিয়ে পরিষ্কার করলেন, একটা চুমা দিলেন। গভীর রাত যখন হয়ে গেল, দেখা যায় আমার নবী ফাদেরির ঘরে মেহমান হয়ে গেল। আর শুধু তাই না, ও ইমাম হুসেন দেখা যায় মুখলারে কিছু বলতে চায়, টুটলারে কিছু বলতে চায়, টুটলারে কিছু বলতে চায়। ফাদরি দেরি করে নাই, মনে হয় ইমাম হুসেন আমাকে কিছু বলবে। কানটা গিয়া লাগাই দিল। কানটা যখন লাগাই দিল, ইমাম হুসেন ফাদরিকে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান ইমানদার হয়ে যায় আহলে বাইতকে ভালোবাসলে, আর মুনাফিক জাহান্নামে চলে যায় আহলে বাইতের বিরুদ্ধে গেলে। কথা বলেন ঠিক কিনা? ওই মুদ্রা দিছে 80,000 দিরহাম, এখন চলে যাচ্ছে, বান্ডিলগুলা বরাত করবে। করলেন, দেখে সব ইটের খানা, সব কিসের খানা? 2টা আয়াত লেখা আছে, ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আই মুনকালাবি ইয়ানকালিবুন। আয়াতে লেখা আছে, তোমরা কিছুক্ষণের মধ্যে জানবা তোমাদের গন্তব্য কোথায়, তোমরা কি করতে যাচ্ছ। এইভাবে ওই পিঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পিঠে আরেকটা আয়াত লিখে দিলেন, ওয়ালা তাহযাবান্নাল্লাযিনা গাফিলান আম্মা ইয়ামালুন।
ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেটা জানো না শীঘ্রই জেনে যাবা। কার সাথে বাঁচছো? আহলে বাইতের সাথে বাঁচছো। সবার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো পুরো কারবালার সংক্ষেপে জুমার আলোচনা। আসলে অনেক দিকে মাথা রাখতে হয়, জুমার নামাজ বাকি, খুতবা বাকি, অনেক কিছু সামারে নিয়ে আলোচনা করতে হয়। চেষ্টা করেছি আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে সেই কারবালার জমিনটা তুলে দেওয়ার জন্য। নসিহত, লাস্ট ফিনিশিং। যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, যতদিন বাঁচবো রসুলের সুন্নত ছাড়বো না, যতদিন বাঁচবো আহলে বাইতের মহব্বত ছাড়বো না, যতদিন বাঁচবো আল্লাহ এবং রসুলের রাস্তা ছাড়বো না। যখন মরবো আল্লাহ এবং রসুল আমাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এটার উপরে যদি ইস্তেকামত থাকেন, কোনো মোল্লার ফতোয়ার দরকার নাই, কোনো মোল্লার তুহমতের দরকার নাই, কোনো মোল্লাকে রহমতুল্লাহ আলাইহি শোনার দরকার নাই। এতটুকু আমল করেন, আমার নবী মুস্তাফা আপনার কবরের মেহমান হয়ে যাবে।